হ্যালো ফ্রেন্ডস, আজকে হোলি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো গুড মর্নিং, সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আজকে মাছ বাজারে আর মাংস কিনতে। তো তারপরেই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে প্রীতম চলে এসেছে আমাদের রং মাখাতে। সারাদিন কাজ করতে ব্যস্ত মায়ের সাথে, আর এদিকে চলে এসেছে প্রীতম আমাদেরকে রং মাখিয়ে দিয়ে চলে গেল। তো এখন আমাদের রং মাখলে হবে না, কারণ আজকে যেহেতু শতাব্দী আর শতাব্দীর বর মানে জামাইবাবু আসবে আমাদের বাড়ি খেতে বলেছি। তো তার জন্য এখন তোড়জোড় কাজের প্রস্তুতি চলছে। তো পরে একেবারে তোমাদের সামনে আসছি। তো আমি রান্নাঘরে এসে দেখি মা এখন পাবদা মাছটা ভেজে নেবে। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, মাংসটা রান্না করলে হয়ে যাবে। আর এদিকে আমাদের মন্দিরের সামনে দেখেছো সবাই মিলে এখন বেরোবে রং খেলতে। আর আমাদের পাড়ায় এই ছোটো ছোটো ভাই বোনেরা দেখেছো আমাকে রং মাখাতে এসেছিলো, আর বললাম তোরাই খেল। তাই তো টু পাপাইকে দে। তারপর একটা ঠাকুর কিনে নিয়েছে, তো সেই ঠাকুর নিয়ে সবাই মিলে এখন কীর্তন করে পাড়ায় বেরোবে। তো সবাই এবার বেরিয়ে পড়লো, আর আমি রান্নাঘরে চলে আসলাম। দেখে এখানে খাসির মাংসটাও প্রায় হয়ে গেছে। তো মা যেহেতু রান্না করছে তার জন্য মার একটু বেশি করে রং মাখায়নি। তারপরেই সবাই মিলে রান্না হয়ে যাওয়ার পরে সবাই মিলে খেলতে চলে এসেছি। এখন চলে এসছে সব রং মাখাতে। কি অবস্থা করে দিয়েছে দেখো, আমার মাথার পর্যন্ত দিয়ে দিয়েছে এত পরিমাণে। এই বাবিনটা আমাকে দিয়ে দিয়েছে। আমি এমনি রং খেলতে পছন্দ করি, কিন্তু আমার প্রবলেমের জন্য, আমার যেহেতু আবিরে অ্যালার্জি, তো তার জন্য আমি খেলতে পারি না। তবুও আজকে খেলেছি অনেক, কারণ একটু তো খেলতে ইচ্ছা করেই, তাই না? তো এখন আমি এবার স্নান করতে যাব। আর মা যেহেতু আজকে প্রচুর রান্নাবান্না করছে, তো মাকে ওর জন্য আমি একটু অল্পই মাখিয়েছি। তারপরে আমাদের এখানে আবার রাত্রিবেলা কীর্তন হবে, অনুষ্ঠান হবে, সেগুলো সবটাই দেবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখনো মতো টাটা। তো আমি বাইরে বেরিয়ে চলে আসলাম। এখন সব পাড়ার বৌদিরা এসেছে সব রং মাখাতে। যদি না বেরোই তাহলে দেখতে পাচ্ছ ওই যে ওই কাকিমার মতো অবস্থা হবে। তো তার জন্য বেরিয়ে চলেই আসলাম। ভাগ্যি স্নান করার আগেই এসেছে, নাহলে স্নান করা হয়ে গেলেও তারপরেও মাখাতো। আমাদের সবার এক রং খেলা দেখে তোমরা খুব হাসবা, তো তোমরা পুরোটা দেখো। এখন সবাই প্রায় যে যার বাড়ি চলে গেল, কিছুজন আছে এখন। তো এই স্নান করে উঠলাম ফ্রেশ হয়ে। তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই ও জামাইবাবুর জন্য কী জামাটা এনেছি। তো চলো। তো খুলে আর দেখাচ্ছি না, এই যে এটা হলো ছাপাটা। তারপর পাড়া ঘুরে চলে এসেছে, এখন আমাদের বাড়ি চলে এসেছে। তো মা এখন অষ্টম ঘরে যেরকম পালন করে এখনও সেরকম পালন করা হবে। হোলি খেলে নিল, ঠাকুরকে একটু আবির মাখিয়ে দিল, তারপরে ওদেরকেও মাখিয়ে দিল, তারপর বাতাসা দিয়ে, তারপর চাল পয়সা দিয়ে, তারপরে এখন সবাই বাড়ি চলে যাবে। এদিকে ফ্রেশ হবে, এদিকে 4টে থেকে আবার এখানে কীর্তন শুরু হবে আমাদের মন্দির তলায়। তারপরে এখন চলে এসেছি আমরা সমস্ত প্লেট সাজিয়ে নেওয়ার জন্য। তো সাজিয়ে দেওয়া হয়ে গেল। আমাদের রান্না হয়েছে আজকে 3 রকম ভাজা, লাল শাক, তারপরে ডাঁটা দিয়ে আলুদের ঝাল, ডাল, তারপরে পাবদা মাছ, খাসির মাংস, চাটনি আর দই মিষ্টি। আর পাঁপড়টা এখানে দিইনি, কারণ ফ্যানের হাওয়ায় নেতিয়ে যাবে বলে। তারপরে ওরা খেতে বসে গেল এখন। তারপর খেয়ে উঠতে উঠতে বেজে গিয়েছে 3টে। তার একটু পরেই আবার এখানে
গীতা পাঠ শুরু হয়ে গেছে। এই পৃথিবীর অনাদি আদি গোবিন্দ আদি পুরুষ, তুই তাকে কামনা বাসনায় বাঁধতে চাস? একে কামনা বাসনায় বাঁধা যায় না। তারপর এখন আমাদের এই বাড়ি চলে এসেছি। তো এখানে এখন রান্না হচ্ছে খিচুড়ি, সবাইকে প্রসাদ দেওয়া হবে তার জন্য। তো কীর্তন শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে বসে পড়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো হঠাৎ করেই ওয়েদারটা খুব খারাপ, কারেন্টও চলে গেছে। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি।